এই তো দেখুন, মৌলবাদ এমনভাবে আসে, মানুষের আচার ব্যবহার সংস্কৃতি খাওয়া দাওয়া সব দিক থেকেই মৌলবাদের একটা প্রভাব তারা রাখতে চায়। এবং যেখানে যে সমস্ত রেস্টুরেন্টগুলোতে নবীব লেখা থাকতো সেগুলো সাধারণত হিন্দুদের ক্যাটার করতো। এখন সুতরাং হিন্দুদের কোনো আলাদা করে খাবারের জায়গা থাকবে না, তারা যে কোনো রেস্টুরেন্ট ঢুকে পড়তে পারবে না। এইটাই হচ্ছে তাদের তাদের জন্য আরো ডিসক্রিমিনেশনটা তৈরি করা, খাবার দাবারের মাধ্যম দিয়ে মৌলবাদ ছড়িয়ে পড়া, বেশভূষার মাধ্যমে ছড়িয়ে দেওয়া, এটা তো চিরন্তন রীতি। কিন্তু এখন দেখা যাচ্ছে হিন্দুদের উপরে আরো যাতে নিষেধাজ্ঞা আনা যায়, তারপরে নবীব যদি হোটেল হয়ে যায় তাহলে হিন্দুরা রেস্টুরেন্টে খেতে পারবে না। এটাই হচ্ছে মূল লক্ষ্য আমার ধারণা। তো যাই হোক, তো বাংলাদেশ একেবারে মৌলবাদকে যেভাবে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের যে একটা ভূমিকা ছিল, সেকুলার একটা স্টেট হিসেবে তার স্বীকৃতি ছিল, বহু মানুষ সেখানে আসতেন। এর পরে বাংলাদেশের কি অবস্থা হতে চলেছে আমি জানি না। এত দ্রুত তারা মৌলবাদের দিকে যেতে চাইছে, তাতে কিন্তু তাদের নিজেরই পতন তারা ডেকে আনছে বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, গোটা বিশ্ব দেখতে পাচ্ছে, মোহাম্মদ ইউনূস দেখতে পাচ্ছে না। তারই তো দেশের নাগরিক, সে হিন্দু হোক মুসলমান হোক, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ নিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সার্বভৌমত্ব নষ্ট করা, গণতন্ত্র নষ্ট করা, মানবাধিকার নষ্ট করা, সেই চক্রান্তই কি চলছে তাহলে বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশ তো সেটাই চাইছে, মৌলবাদ থেকে কি করে এস্টাবলিশ করবো এবং সেখানে হিন্দু শূন্য করব। এই হিন্দু শূন্য করতে গিয়েই তারা একের পর এক নিষেধাজ্ঞা নিয়ে আসছে, যাতে করে হিন্দুরা সেখানে বিরক্ত হয়, সেখানে থাকতে না পারে। নো বিপ লিখে তুলে দেওয়াটার কোনো মানে হয় না। এটা তো বোঝাই যাচ্ছে যে হিন্দুদের কি করে উত্ত্যক্ত করো, তাদের দেশ ছেড়ে কি করে তাড়িয়ে দাও। এটাই হচ্ছে ইউনূস চাইছেন এবং সেটা করতে পারলেই ওনার স্বীকৃতি বাড়বে। প্রেসিডেন্সিয়াল বাংলাদেশ ইলেকশনে হয়তো ওনার পার্টি বা উনি এগিয়ে আসতে পারবেন বা ওনাকে রাষ্ট্রপতিও করা হতে পারে। যে কাজকর্ম করছেন উনি বুঝে শুনেই করছেন এবং হিন্দুদেরকে চটানোর জন্য, হিন্দুদের উত্তপ্ত করার জন্য, হিন্দুদেরকে বাংলাদেশ থেকে তাড়ানোর জন্যই এই প্রচেষ্টা নেওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই